আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সুন্দর বাতাসের মধ্যে বসে আছি, আপনাদের সঙ্গে কিভাবে কথা বলবো। যেই বাতাসের তীব্রতা, মনে চাচ্ছে যে উড়াল দিয়ে চলে যাই। তো কক্সবাজারের সুন্দর আবহাওয়া আজকে মনে হয় আমাদের এইদিকে চলে আসছে। কি পরিমাণ বাতাস বলে বোঝাতে পারবো না। যারা আজকের এই সুন্দর আবহাওয়াটা গাজীপুরে বসে উপভোগ করেছেন তারাই একমাত্র বুঝতে পারছেন যে কি পরিমাণ বাতাস আজকে। অনেক ভালো লাগছে। তো আজকে আপনারা পুরো ভিডিওটা দেখে নেন আর আমাদের সঙ্গে আজকে উপভোগ করুন গাজীপুরের সুন্দর একটি আবহাওয়া। তো বাতাস দেখতে দেখতে রান্নাঘরে চলে আসলাম। আর এখানে আমরা দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। তো ভেন্ডি ভাজি, এখানে ডাল, আর কি আছে চলুন একবার দেখে নিই। তো ডালটা কিন্তু অনেক ঘন হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ডাল থাকলে কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। মোটামুটি সবাই কিন্তু ডাল পছন্দ করে। তো ছাদের উপর কিছু পুঁইশাক গাছ ছিল, ওখান থেকেই ছিঁড়ে আনা হয়েছে কয়েকটা পাতা, আর সেই পাতা দিয়ে আজকে শুটকি রান্না করা হচ্ছে। এই তরকারিটা কিন্তু মোটামুটি সবাই খুব পছন্দ করে। পুঁইশাকের এই শুটকি দিয়ে চচ্চড়িটাও কিন্তু বেশ মজাদার। তো আমরা শুকনা টাইপের যে রান্নাটাই করি সেটাকে চচ্চড়ি করে বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটাই রান্না বান্না হচ্ছে, ডাল হয়েছে, ভেন্ডি ভাজি, শুটকির চচ্চড়ি, সঙ্গে আরও কিছু আছে। আর এই দিক দিয়ে আচ্ছা, এই ছোট ছোট আলুগুলোকে আপনারা কি বলেন? আমরা কিন্তু এই আলুগুলো দিয়ে ভর্তা করে খাই, তারপরে করলা ভাজি করলে করলা ভাজির মধ্যে কেটে দেই। চোচা কিন্তু চিলি না, চোচা সহই রান্না করি। আর এটার ভর্তাটা এত সুন্দর আঠালো আঠালো হয় আর এত টেস্টি। এদিক দিয়ে পেঁয়াজ কাটা হয়েছিল। আর আমাদের এই মুরগিটা ওই যে দেখেছিলেন না, যে ভিজে গেছিল, চুলার নিচে ওকে শুকিয়েছিলাম, তারপর থেকে ও কিন্তু একদম ঘরমুখী, মানে ঘর থেকে ও বেশি একটা বেরোতেই চায় না, আমাদের পিছনে পিছনে থাকে। তোকে যেভাবে পেঁয়াজ কেটে দিলে ও মোটামুটি খায়, তবে আজকে আবার ভাব দেখাচ্ছে, খায় না। তো যে এখানে কেটে দেওয়া হয়েছে, তো মনে হয় পেটটা ভরা, যার কারণে আর খাচ্ছে না। তবে ও না খেলে কী হবে, অন্য মুরগিরা কিন্তু ঠিকই খায়। আমাদের বাংলাদেশে তো ফতোয়ার অভাব নাই। তো অনেকে বলছে যে রূপচাঁদা নাকি ইসরায়েলি পণ্য। তো এইটা শোনার পর থেকেই আমার মা লাগাইছে, যার জীবনও কখনো রূপচাঁদা তেল খাবে না। এই কারণে আব্বুকে এবার এই রূপচাঁদা বাদ দিয়ে পুষ্টি যে তেলটা 5 লিটার এটা নিয়ে আসানো হয়েছে। তো জানি না রূপচাঁদা আসলে কি ইসরায়েলি পণ্য কি না, বলতে পারছি না। তবে এখন থেকে আমরা আর এই ধরনের ইসরায়েলি পণ্য চেষ্টা করব যাতে আমরা বাসায় ব্যবহার না করি। আশা করি আমার যত প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আছেন আপনারাও সবাই চেষ্টা করবেন, কারণ আমরা কেউই চাই না রক্তচোষা কিছু মানব হায়নার দল আমাদের মতো মুসলিমদের একদম শেষ করে দিক। তো গরমের মধ্যে এখন আবারও আজকে বানিয়ে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা আমের শরবত। তো এখানে আমের জুসটাকে আমি বরফ দিয়ে আজকে একদম বেশি ঠান্ডা করে খাবো, কারণ বলেন তো কি পরিমাণ গরম পড়ছে। যতই বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক, গরম কিন্তু কমে না। তো সবাই মিলে একদম ঠান্ডা বরফ দিয়ে শরবত খাওয়ার জন্য বসে আছি। তো এখানে দেখেন আমাদের বরফ যে কুচিগুলো সেগুলো কিন্তু ছিল না, আর তার জন্যই কি করলাম, গ্লাসের বরফটাকে সুন্দর পলিথিনের মধ্যে নিয়ে ভেঙে দেখেন কি মজাদার একটা আমের জুস বানিয়ে নিয়েছি, ম্যাঙ্গো জুস, যেটা খুবই টেস্টি, খুবই, যেটা খেলে একদম পরান্ডা ঠান্ডা হয়ে যায় বুঝছেন। তো গরম ঠান্ডা ঝড় বৃষ্টি সব বাদ, দুঃখের সাথে একটা ঘটনা জানাই। আমাদের বাসা থেকে একটা বড় ধরনের মোরগ, যেটার বাজার মূল্য প্রায় 5 থেকে 600 টাকা হবে, বেশ বড় সড়ো মোরগ, এবং একটাই মোরগ ছিল, সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মা বাপ তো কষ্টের চোটে পারতেছে না যে স্টক করে, আর কষ্ট লাগাটাও কিন্তু স্বাভাবিক, কারণ এত কষ্ট করে মুরগি পালার পরে যদি এগুলো চোরের পেটে যায় তাহলে এর থেকে কষ্টের আর কি হতে পারে। তো আমাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জুতা, কত মানুষ ঘরে, একটাবার আইডিয়া করছেন? তো এই মানুষদের জন্য আবারও রাতে আয়োজন করা হচ্ছে কি, চলেন তো দেখি। তো এই যে সন্ধ্যার চাটা খাওয়া শেষ, ওদিক দিয়ে শশা লেবু কাটা হয়েছে, এখানে কবুতরের এগুলো কি কবুতর রান্না করা হবে। আমাদের নিচতলার যে ভাবিটা কিছুদিন আগে বাসা চেঞ্জ করেছে, ওখানে আবার আমাদের আরেকজন আত্মীয় এসেছে রুম নিতে। উনি আবার সম্পর্কে আমাদের মামা হয়। তো এই মামা আজকে আমাদের সবাইকে রাতের খাবারের আয়োজন করতে বললো, মানে উনি সব ব্যবস্থা করবে, শুধু আমরা রান্না বান্না করবো। এখানে কবুতরের গোশত, মুরগির গোশত, তারপরে পোলাও, এই সব কিছু রান্না করা হচ্ছে। তবে পোলাওর ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তো আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যে আমরা যারা লাইনের গ্যাস ব্যবহার করি, যেহেতু আমাদের বাসায় গ্যাস নেই, তো এইখানে সবাই আমরা মোটামুটি একটা ব্যবস্থা করি যে গ্যাসের লাইজারের মাথাটা খুলে তারপরে যদি এভাবে ওয়াশ করা হয় তাহলে কিন্তু অটোমেটিক গ্যাসের চাপে পানি বের হয়।
তো এই পদ্ধতিতে কিন্তু পরবর্তীতে আমরা গ্যাস পাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।